নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, মা তারেশ্বরী চ্যানেলের এই সাধনা শৃঙ্খলার মধ্যে আজ এক বহুতই সুন্দর সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো কনকাবতী অপ্সরা সাধনা। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে কনক কথার অর্থ হলো সোনা। হ্যাঁ বন্ধুরা, এই অপ্সরা এতই সরল এবং সুলভ্য যে এর থেকে আপনি যে কিছু জিনিস চাইবেন অনায়াসে সে দিতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অপ্সরা সোনা কোথায় পাবে। অপ্সরা হলো স্বর্গীয় বস্তু, দিব্যলোক থেকে এরা আসে এবং এরা দেবী দেবতাদের সামনে নৃত্য প্রদর্শন করে। এদের সামনে সোনা বলে কোনো যে বস্তুর ভ্যালুয়েশন তা নেই, কিন্তু মনুষ্য জগতের মধ্যে এর ভ্যালুয়েশন আছে। এদের প্রতিদিন যে গহনা এরা শরীরে পরিধান করে, সাধককে খুশি হয়ে এরা ওই সব সোনা দান করে দেয়। এবং আপনারা জানেন এই দুর্মূল্যের বাজারে সোনার দাম কত। তো যেসব সাধকরা এই অপ্সরার সাধনা করেন তাদের কাছে সোনা লাভ করাটা এমন কোনো বিশেষ জিনিস নয়। দর্শকগণ, এই সাধনার মূল বিষয়বস্তু হলো গুরুমুখী বিদ্যা। এই সাধনাগুলো আপনি কোনো বইতে পাবেন না, কারণ এইগুলো গুরু পরম্পরা এবং গুরুমুখী বিদ্যা হিসাবে আজও রয়ে গেছে। দর্শকগণ, এই সাধনা কেন, আমার কাছে এমনও সাধনা আছে যে সাধনার দ্বারা 7 দিন নয় 5 দিনের মধ্যেও অপ্সরা এসে হাজির হতে পারে। এমনও সাধনা আছে, এমনও বিদ্যা জানি যেসব বিদ্যাগুলোকে আমি আমার শিষ্যদের মধ্যে দেব, এটা আমি মনে করে রেখেছি এবং তাই অনেককে মন্ত্র দীক্ষা দিয়েছি যারা সাধনা করছেন এবং অনেক উপকৃত হচ্ছেন। তো দর্শকগণ, যে সাধকের মধ্যে গুরু ভক্তি, গুরুর প্রতি নিষ্ঠা এবং মন্ত্রের প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস আছে, সে জীবনে সব কিছু পেতে পারে। কোনো জিনিস এই দুনিয়ার মধ্যে অলভ্য নয়, এমন কিছু জিনিস নেই যে পাওয়া যাবে না, কিন্তু ধৈর্য এবং সংযমের মধ্য দিয়ে মানুষকে সেই সব জিনিসগুলো নিয়ে নিতে হয়। আপনি যদি আজ শুরু করে কাল বলবেন যে আমার এটা চাই, তা কোনোদিনই পাওয়া সম্ভব নয়। কারণ একটা জিনিস বুঝতে হবে যে আপনার শরীরে তপবল কতটা, আপনার মধ্যে গুরুতত্ত্বের প্রভাব কতটা, এই জিনিসগুলো বুঝতে হবে। এইগুলো গুরু ছাড়া আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। যে কোনো গুরু হবে, যে গুরু আপনাকে মন্ত্র দীক্ষা দেবেন, সেই গুরু আপনাকে এগুলো বোঝাতে পারবে। দর্শকগণ, এই সাধনা বিশেষত গুরুমুখী বিদ্যা হিসাবেই প্রচলিত। এই সব বিদ্যাগুলি অনেকেই দেন, আবার কিছু কিছু মানুষ দেন না। আমি তো জোর করে বলতে পারি যে আমি অপ্সরা সাধনা আপনাদের করিয়ে দেব, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। আপনাদের যে কোনোভাবেই হোক আমি আপনাদের অপ্সরা সাধনা করিয়ে দিতে পারবো, এটা আমি বলতে পারি। কিন্তু সেগুলি শর্ত সাপেক্ষ এবং যদি গুরুর আদেশ মতো কাজ করো তাহলেই সেগুলো পাওয়া সম্ভব। দর্শকগণ, আজ আমি যে সাধনাটি নিয়ে আলোচনা করব সেটি হলো কনকাবতী অপ্সরা সাধনা। এই সাধনাটি আপনারা অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী তিথি, হোলি, দীপাবলি, যে কোনো শুভ দিন দেখে করতে পারেন। এই সাধনা বিশেষ কিছু সাধনা নয়। এই সাধনা 11 দিনের সংকল্প করে কিংবা 9 দিনের সংকল্প করে আপনি এই সাধনা করতে পারেন। এই সাধনাতে আপনার যে জিনিসটি লাগবে সেটি হলো একটি অপ্সরা মালা এবং অপ্সরা যন্ত্র। এই দুটি জিনিস লাগবে। এতে লাগবে লাল হকিকের মালা, যেটি 10 mm এর হবে এবং এই মালাটি
প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যযুক্ত হতে হবে, কিংবা স্ফটিকের মালা। এই দুই মালায় এই মন্ত্রকে জপ করলে অতি শীঘ্রই এই অপ্সরা আপনার সামনে প্রত্যক্ষ হতে পারে। দর্শকগণ, এই সাধনার জন্য আপনাকে একটি ভালো দিন দেখে আপনাকে সর্বপ্রথম স্নান করে উত্তরমুখী হয়ে বসতে হবে। আর এই সাধনাটি হবে রাত্রি 11টার পরে। রাত 11টার সময় আপনাকে একটি একাকী কামরাতে বা রুমে আপনাকে বসতে হবে, এবং বসার পর ওই জায়গাতে আপনি উত্তরমুখ হয়ে বসবেন এবং একটি কাঠের বাজটের উপর সুন্দর একটি স্ত্রীর মূর্তি আপনি বাজার থেকে বানিয়ে নিয়ে আসবেন। যে স্ত্রীর মধ্যে বা যে স্ত্রীর উপর অনেক সোনার গয়না পরিধান করে আছে এমন একটি ফটো, ওই ফটোটিকে আপনি সামনে রাখবেন এবং ফটোটির উপর গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন। এবং আপনি 6টি কটুরি নেবেন, 6টি কাঁসার কটুরি চাই, কাঁসার কটুরি নেবেন এবং ওই কটুরিতে একটিতে লাল চাল, অর্থাৎ আতপ চালগুলোকে লাল রঙে রাঙিয়ে দেবেন এবং সেই চালের উপর ওই যন্ত্রটিকে আপনি স্থাপন করবেন এবং বাজার থেকে ইত্র নিয়ে আসবেন, গোলাপের ইত্র। এই ইত্র আপনি নিজের শরীরেও লাগাবেন এবং একটি তুলোয় ভিজিয়ে ওই ফটোর সামনে রাখবেন এবং ফটোটির উপরে কিছু ছিটিয়ে দেবেন, যন্ত্রের উপর কিছুটা ছিটিয়ে দেবেন। এইভাবে আপনি সর্বপ্রথম আপনার তৈয়ারি করবেন। এবং এই সাধনাতে যে প্রদীপটি লাগে সেটি কিন্তু তেলের প্রদীপ চলবে না, এতে শুদ্ধ দেশি গাইয়ের ঘিয়ের প্রদীপ লাগবে এবং যেটা সলতে বানাবেন সেটা যেন মাঝ বরাবর দাঁড়িয়ে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকে। যেমন আমরা অনেক সময় প্রদীপে সলতে দিই, সে সলতে শুইয়ে দেওয়া হয়, কিন্তু এই সাধনাতে যে প্রদীপটি দরকার হবে সে প্রদীপের শিখা কিন্তু যেন উপর স্ট্রেট বরাবর থাকে এবং ওই প্রদীপকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার। এতটা আপনি ঘি ভরে দেবেন। এই সাধনায় 21 মালা করে আপনাকে প্রতিদিন জপ করতে হবে। প্রতিদিন আপনি 11 দিনের সংকল্প নেবেন কিংবা 9 দিনের নেবেন। আর এই কিছুদিন পরেই ভোটের রেজাল্ট হবে এবং এই রেজাল্টের পরেই আপনাদের যেসব কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এই সাধনা করতে পারেন। দর্শকগণ, বর্তমান যা অবস্থা, লেখাপড়া শিখেও মানুষের কাছে কাজ নেই, কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে আমাদের প্রাচীন মুনি ঋষিগণ স্বয়ং বাবা ভোলেনাথ এই কলিযুগের মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে এমন কিছু তন্ত্র দিয়ে গেছেন যেগুলোর মাধ্যমে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে চালাতে পারবেন। আপনারা কিছু করতে হবে না, আপনারা একটা সাধনা করুন। আমি বলছি, হয় করুন, না হয় আপনাকে সারা জীবন ভুগতে হবে। কারণ কর্মহীন মানুষ এই সমাজের মধ্যে যেমন বোঝ, তেমনি তার নিজের মধ্যে একটা বোঝার মতো ক্ষমতা হয়ে দাঁড়ায়। মানুষকে যদি ভালোবাসতে হয় তাকে সর্বাঙ্গীনভাবে ভালোবাসাটাই উচিত, নকলি বা ছল করে ভালোবাসাটা উচিত নয়। অপ্সরা যখন কোনো সাধকের উপর দয়া করে, তার উপর সে সব কিছু করতে পারে। আপনাকে আপনার এই সাধনা, এই যে কনকাবতী অপ্সরার সাধনা, এই সাধনাতে আপনার সৌন্দর্যের বৃদ্ধি হয়। অর্থাৎ আপনি যদি 50 বছরেরও আপনার বয়স হয়, তাও আপনাকে 30 থেকে 35 বছর দেখাবে। এই ধরনের কায়াকল্প এই অপ্সরারা করে থাকে। এই অপ্সরাদের মেন কিছু জিনিস যেগুলো আপনাকে আমি বলে দিই, যে কিছু জায়গাতে আমি অনেককে দেখেছি যে তারা লুকিয়ে ছুপিয়ে এইসব সাধনা করে, কিন্তু যদি আপনি কোনো গুরু দীক্ষিতা না হন তাহলে এই সব সাধনাগুলি করা যাবে না বা সম্ভবপর হয়ে উঠবে না। আপনারা যত চেষ্টা করুন না কেন, হয়তো আপনি সাধনা করছেন কোনো জিনিসের, এসে আবার দাঁড়িয়ে আছে কেউ, অর্থাৎ অন্য কোনো অশরীরী জিনিস। তো এইসব ক্ষেত্রে অনেক
এটাই হচ্ছে এই সাধনার মূল কথা। এবং দর্শকগণ, এই সাধনাটি বিশেষ করে যেভাবে বললাম, আপনাকে প্রতিদিন 21 মালা করে জপ করতে হবে এবং জপ করার যে মন্ত্র সেটি কিন্তু গুরুমুখী মন্ত্র। এই জন্য আমি লিখে দিচ্ছি না বা এই ভিডিওতে প্রকাশও করছি না। যারা এই সাধনাটি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটা শুল্ক আছে, ওই শুল্কটুকুই দিয়ে আপনারা এই মন্ত্রটি নিতে পারেন। এবং আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি যে সংকল্প টাইম নেবেন সেই টাইমের মধ্যে আপনার কাছে এই অপ্সরা এসে হাজির হবে। এই দুনিয়াতে তন্ত্রের অসীম ক্ষমতা আছে। যে তন্ত্র মানুষকে মেরেও দিতে পারে, আবার কোনো মানুষকে অনেক বড় বড় রোগ থেকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে আমাদের একটা জিনিস বুঝে থাকা দরকার যে পৃথিবীতে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে বা যা কিছু ঘটবে সবই মায়ের ইচ্ছা। এই সাধনাটি আপনারা যারা করবেন তারা একটি ভালো দিন দেখে করবেন। এবং যে দিনগুলির কথা আমি উল্লেখ করেছি এই ভিডিওতে সেই ভিডিওটি ভালো করে দেখবেন। এই সাধনার আরও কিছু বিশেষ যে নিয়মগুলি আরও বলে দিই একটু। কারণ এই সাধনাতে আপনি যখন অপ্সরাকে সাধনা করবেন, যখন আপনি সংকল্প নেবেন, তখন আপনি তাকে কন্যা হিসাবে কিংবা কন্যা, মাতা এবং ভগিনী এই তিন রূপেই এই কনকাবতী অপ্সরা সাধনা করা যায়। একে অন্য কোনো রূপে সাধনা করা চলবে না। তো আপনাদের যেভাবে বলছি সেইভাবে আপনারা এই সাধনাটি করুন, দেখুন আপনাদের জীবনে অতি অবশ্যই ভালো হবে। যেসব শিক্ষিত বর্গের লোক এখনো অনেক দ্বন্দ্বে ঘুরে বলছেন তারা অবশ্যই করুন। আমি বলবো আমি রাস্তা দেখাবো, আমি সব জিনিস জোগাড় করে দেব, আপনারা তবুও করুন। এই দুনিয়াতে সনাতন ধর্মের প্রচার হোক এবং আপনাদের জীবনে খুশি এসে দাঁড়াক। আমি যে কোনো ধর্মের জন্য, যে কোনো লোকের জন্য সর্বদাই অ্যাভেলেবেল। আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আর এইসব বিদ্যাগুলো ইউটিউবে প্রকাশ করা উচিত নয়, সেই জন্য দিলাম না। এগুলি সেই সব মানুষেরই প্রাপ্য যারা অত্যধিক প্রাপ্যের অধিকারী। তাই আজ মা তারার নামে জয়ধ্বনি দিয়ে এখানে ভিডিও শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় গুরু রামদেব।